হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের চিলিবার মাছের ঝোল করে দেখাবো। শ্বশুর বলছে বৌমা ঝোলটা গাঢ় গাঢ় রাখবে, আর শাশুড়ি বলে বৌমা এমন ঝোল রেখেছে যে কুলুনিই যায় না। আর যদি ঝোল বেশি রাখা হয়, ননদ খাবার সময় বলে বৌদি এটা ঝোল না কলের পানি, কোনটা বলি? তাহলে বন্ধুরা সবজি দিয়ে মাছ ঝোল করি, তাহলে মাছটা টেস্টও হবে, ঝোল বেশি হবে, আর ভালোও লাগবে। এখানে আমি মটরশুঁটি খানিকটা নিয়েছি, আর টক বেগুন, দুটো টক বেগুনও নিয়েছি। হাইব্রিডটা নেবেন যেন টকটা না থাকে, তাহলে দুটো টক বেগুন নেবেন, খেতে টেস্ট হবে। এখানে আমি মাছে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাছ ঝোল খেলে টেস্ট এবং সুন্দরও লাগবে। শাশুড়ি বলবে বাহ, খুব সুন্দর ঝোলটা রেখে দিয়েছে, যে ভালো ভেবে কুলোনিও যাচ্ছে। তাহলে বন্ধুরা চলো, আমি এখন চাটুই বসিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে দেবেন। মাছটা সাবধানে দেবেন যেন হাতে তেলটা না পড়ে যায়, সেইটা অবশ্যই খেয়াল রাখবেন। আস্তে আস্তে তেলে মাছটা দিয়ে দেবেন, মাছটা দিয়ে আস্তে আস্তে ভাজি করবেন। যদি রান্না করে যদি নাম কিনতে চান, তাহলে মাছটা আস্তে আস্তে ভাজি করবেন, কোনো তাড়াহাবড়া করবেন না। জোরে জাল দিলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা আমার অনেকটা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে অন্য পিঠটা ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর লাল এবং টেস্টি হয়েছে। না শুনতে হবে ননদের কথা, না শুনতে হবে শাশুড়ির কথা, না শুনতে হবে শ্বশুরের কথা। তাহলে বন্ধুরা সময় নিয়ে মাছটা ভাজি করবেন, তাহলে খেতে খুব টেস্ট এবং সুন্দর আসবে। শ্বশুরও খেয়ে বলবে বা ঝোলটা তো আজকের দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো একে একে সবটাই উল্টে ভেজে নিচ্ছি। এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি ভাজছি। যে তেলটা রয়েছে, আমি বেশিও তেল দেবো না, যেন বলে না যে বৌমা তেল দিয়ে মাছ ঝোল বেশি সুন্দর করেছে। অল্প তেল দিয়ে মাছ ভাজি করবেন। দেখো আমি চাটুইটা বারবার সরিয়ে সব মাছটাই তেল দিয়ে ভাজছি। যে তেলটা রয়েছে সেই তেলটা সব মাছের গায়ে লাগিয়ে আমি মাছগুলো ভাজছি, সেটা তোমরা প্রতি খেয়াল রাখো, তাহলে অল্প তেলে মাছ ভাজিটা হয়ে যাবে। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলো মাছে 25 গ্রাম তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পরিমাণ মতন এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। মাছ ঝোলে লবণটা একটু বেশি রাখবেন, তাহলে মাছটা টেস্ট হয়। লবণটা একটু বেশি রাখবেন, তাহলে দেখবে এই সব মাছগুলো টেস্টটা বেশি আসে। এখন আমি ভালো করে নুনটা আর তেলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গিয়েছে, আমি এখন 1.5 খান পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এই কাঁচা ঝালের মাছ ঝোল খেতে দুর্দান্ত এবং সুস্বাদু টেস্ট হয়। খেতে সবাই ভালো লাগে আর খেতে চায়। ভালো ভেবে পেঁয়াজ আর ঝালটা ভেজে নেবেন। অল্প অল্প পেঁয়াজটা আর ঝালটা লাল হয়ে গেলে তখন তোমরা পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবে। হলুদটা দিয়ে ভালো ভেবে নেড়ে নেবেন, আস্তে আস্তে নাড়বেন। এখন আমি টক বেগুনটা দিয়ে দিচ্ছি। এই টক বেগুনটা দিয়ে ভালো ভেবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে দেখা যাবে টক বেগুনের কোনো গন্ধ থাকবে না। অনেকের বাড়িতে মাছ ঝোলে টক বেগুন দিলে টক টক লাগে, খেতে চায় না। তাদের জন্য বলছি, তোমরা টক বেগুনটা ভালো ভেবে কষে নেবে, তাহলে টকটা আর থাকবে না। আর হাইব্রিড টক বেগুনটা তখনই ব্যবহার করবেন। এখন আমি অল্প পানি দিয়ে আমি
টক বেগুনটা কষে নিচ্ছি। হাইব্রিড টক বেগুন নিতে এই কারণে বলেছি, কেন ওটাই শাঁস বেশি থাকে, টক কম থাকে। তার জন্য দেখা যায় যে ওই মাছের ঝোলটা গাঢ় হয় আর খেতেও টেস্ট হয়। সেই জন্য বলেছি হাইব্রিড টক বেগুনটা নেবে। অল্প পানি দিয়ে আমি টক বেগুনটা দেখো ভালো ভেবে কষিয়ে নিচ্ছি। যে টক বেগুনগুলো মুখের দিকে ভালোভাবে গলিনি সেগুলো খুন্তির সাহায্যে আমি নেড়ে কুচকে গুঁড়ো করে দিচ্ছি, যেন মোটেই বোঝা না যায় যে আমি এটি টক বেগুন দিয়ে মাছটা ঝোল করেছি। এখন আমি অল্প করে মিট মশলা দিয়ে দিচ্ছি, কেন এই মিট মশলা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর এর একটা সুবাস বার হয়। যখনই তোমরা এই ভেবে মাছ ঝোল করবে তখনই তোমরা অল্প করে মিট মশলা দিয়ে দেবেন, এতে দেখবেন খেতে টেস্ট হয়। এখন আমি ভালো ভেবে টমেটোটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা এমনভাবে কষিয়ে নেবেন যেন গায়ে তেল তেল এসে যায়, গায়ে কোনো পানি না থাকে। সেটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে দেখবেন মাছ ঝোলটা টেস্ট এসেছে। দেখতেই পাচ্ছেন আমার দেখিয়ে দিচ্ছি কীরকম তেল এসেছে। সাইডে আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার টক বেগুনে তেল তেল এসে গিয়েছে। এখনই আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দেবার সময় বেশি কষাতে হবে না, একটু এদিক ওদিক নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেবেন। যে যেমন ভেবে ঝোল রাখবেন সে তেমনই ঝোল দেবে। আমি এখানে 1 কিলো মাছে আমি 600 ঝোল দিয়েছি, কেন আমি একটু মাছের ঝোলটা রাখবো বলে 600 ঝোল দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কত সুন্দর, আর মটরশুঁটিগুলো ভাসছে, খুব দেখতে সুন্দর লাগছে। এইভাবে ঝোল খেলে শ্বশুর বলবে সত্যি বৌমার হাতে জাদু আছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর ঝোলটা বেশিও রাখলে শাশুড়ি বলবে আজকের মাছ ঝোলটা সুন্দর করেছে বা কুলুনিও যাচ্ছে, সবাই ভালো বলবে। দেখো আমার মাছ ঝোল ফুটে উঠেছে। এখন আমি এক এক করে যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো একে একে করে আমি এখন দিয়ে দেবো। মাছের ঝোলটা এই ভেবে ভালো ভেবে যখনই ফুটে উঠবে তখনই তোমরা এক এক করে মাছগুলো দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মাছ ঝোলটা খেয়ে কেমন লেগেছে, অবশ্যই বলে দেবেন। আজ আমি এই মাছ ঝোলে কি বেশি দিতে বলেছি সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা কথা বলে দেই বন্ধুরা, তোমরা মাছ ঝোল করার সময় সব দাকা নেজা পেটি আগে দিয়ে দেবেন আর উপরের দিকে মাথাটা রেখে দেবেন, তাহলে দেখা যাবে মাথাটা আমার তুলতে সুবিধে হচ্ছে, ভেঙেও যাচ্ছে না। আর যদি তোমরা আগেই মাথাটা দিয়ে দাও তখন দেখবে মাথাটা তুলতে গিয়ে ভেঙে গিয়েছে, তখনই বাড়ির লোকের কাছে বকা শুনতে হবে। তার জন্য সাবধানে মাথাটা উপরের দিকে দিয়ে রাখবেন, মাছটা তুলতে সুবিধে হবে আর মাথাটা ভেঙেও যাবে না। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটা ভালো ভেবে সুন্দর হবার জন্য ঢাকনি দিয়ে ঢেকে দেবেন, তাহলে ঝোলটা সুন্দরই হয়। ঝোলটা তুলে দেখেছি খুব সুন্দর হয়েছে, আর আমার মাছের ঝোল অনেকটা রেখে দিয়েছি, তাও মাছের ঝোল কতটা গাঢ় হয়েছে দেখো, দেখাই যাচ্ছে মাছের ঝোল অনেকটা গাঢ় হয়েছে। আর মটরশুঁটিগুলো কি সুন্দরভাবে ভাজছে, খেতে খুব সুন্দর এবং টেস্ট লাগে। একটা ঝোল তোমরা চেখে দেখবেন, লবণ যদি কম হয়ে থাকে তখন তোমরা লবণ দিয়ে দেবেন। আমি ঝোলটা চেখে দেখেছি, আমার মাছ ঝোলটা সম্পূর্ণ ঠিক হয়েছে, আর কিছুই দিতে হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ ঝোলটা দেখাচ্ছে।
মাছ ঝোলটা কত সুন্দর ভালো লাগছে আর দেখতে খুব ভালো হচ্ছে। আমি এখানে অল্প করে জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। বন্ধুরা অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখো মটরশুঁটিগুলো কত সুন্দর আস্ত আস্ত রয়েছে। এই মাছ ঝোল খেতে খেতে মটরশুঁটি চিবিয়ে খেতে খুব টেস্ট লাগে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে, মোমের মতন মটরশুঁটিগুলো গলে গিয়েছে। বন্ধু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বন্ধু একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সংসারের সবাইকে নিয়ে সুখী থাকেন।